নামাজের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, নামাজের গুরুত্ব আছে না নাই? আছে। এই বিষয়ে আমরা আলোচনা শুনবো। আমরা সর্বপ্রথম যে বিষয়টা জানবো, আগে জেনে নেই, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানুষের কল্যাণের ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। প্রথমেই বলেছি ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। আমি প্রথমেই বলছি নামাজ ইসলাম কিসের ধর্ম? জোরে বলেন, ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম। আমাদের প্রত্যেকের এই বিশ্বাস আছে না নাই? আছে। আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি। আমরা সকলেই জানলাম ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম জানা সত্ত্বেও আমরা ইসলামের অনুসারী মুসলমান, আমাদের কাছে শান্তি থাকার কথা। কিন্তু আজ বর্তমানে আমাদের পরিবারে বলেন, আমাদের ঘরে বলেন, ঘরের বাইরে সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, প্রত্যেকটা জায়গায় আজ বর্তমানে কি শান্তি না অশান্তি? জোরে বলেন, এটা কি আপনার মানেন? আমরা বিশ্বাস করলাম যে আমরা জানলাম ইসলাম শান্তির ধর্ম, আমরা ইসলামকে ফলো করি, ইসলামকে আমরা অনুসরণ করি। নিয়ম ছিল ইসলামের অনুসারী হওয়ার কারণে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা জায়গায় আমাদের শান্তি বিরাজমান হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের ঘরে শান্তি নাই, আমাদের পারিবারিক জীবনে শান্তি নাই, দাম্পত্য জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই। এর মেন কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ বান্দাকে দুনিয়ার যাবতীয় খারাপ কাজকর্ম থেকে বিরত রাখে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজকর্ম থেকে বিরত রাখে। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে দূরে রাখে। এখন বলেন, নামাজ যদি অশ্লীল বেহায়াপনা কাজ থেকে দূরে রাখতে পারতো তবে আমরা শান্তিতে বসবাস করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামাজ আমাদেরকে শান্তিতে বসবাস করার সুযোগ দিচ্ছে না। এর মানে বোঝা যায় হয় আল্লাহর কালাম মিথ্যা, নতুবা আমাদের নামাজ কবুল হয় নাই। তো যেহেতু আল্লাহর কালামকে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই, আল্লাহর কালামকে অবিশ্বাস করার কোনো বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই, অবকাশ নাই, তাহলে বোঝা যায় যে আল্লাহর কালাম সত্য, তবে আমাদের নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? নামাজ কবুল হয় না। আল্লাহ বলছে নিশ্চয় নামাজ প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ব্যক্তিকে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, দাম্পত্য জীবনে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে নামাজের নিয়ম ছিল। আমরা যেহেতু ইসলাম অনুসারী, আল্লাহ তাআলা বলছে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আমরা নামাজ পড়ি, বাহিরে গিয়ে সমালোচনা করি, আরেকজনের নামে গীবত করি, আরেকজনের নামে পরনিন্দা করি, আরেকজনের নামে যত রকমের বেহায়াপনা আছে সমাজে, সুদ বলেন, ঘুষ বলেন, হারাম কাজ বলেন, বেপরদা থেকে শুরু করে যত রকম খারাপ কাজ আছে আমাদের সমাজে প্রতিনিয়ত অহরহ এই খারাপ কাজগুলো কি বাড়তেছে না কমতেছে? জোরে বলেন, বাড়তেছে। নিয়ম ছিল তো কমানো, দিন দিন তো কমানোর কথা ছিল, কমে নাই। মানে বোঝা যায় এটাই যে আমাদের নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না।
সকলে বলেন নাউজুবিল্লাহ। আমাদের নামাজ যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যেত, আপনি মিথ্যা বলা, গালিগালাজ বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, অহংকার বলেন, যত রকমের চগলখড়ি আছে, পরনিন্দা আছে, গীবত আছে, সবগুলো আমাদের কাছ থেকে দূরে চলে যেত। কথা বলেন ঠিক কিনা? এগুলো যায় না আমাদের কাছ থেকে। এগুলো না যাওয়ার মানে হলো আমাদের নামাজ কবুল হয় না। আপনি কোরআনকে অবিশ্বাস করার সুযোগ নেই। দেখেন, আমি যে বিষয় বলছিলাম, আগে কথাগুলো শুনবেন। ইসলামের মূল স্তম্ভ হলো 5টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে বলেন, বুনিয়াল ইসলামু শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াস সাওম ওয়া রমাদান। আল্লাহ রাসূল বলেছেন, ইসলামের মূল স্তম্ভ হলো 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের মূল ভিত্তি হলো 5টি। একটি হলো কালেমা, একটা হলো নামাজ, আর একটা হলো রোজা, আর একটা হলো হজ, যাকাত। এক নাম্বার হলো আমরা কালেমা, আমরা সকলেই কালেমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করলাম, ইসলামে প্রবেশ করলাম। ইসলামে প্রবেশ করার পরে সর্বপ্রথম আপনার তালকিন হলো, সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো, আল্লাহ তাআলা বলছেন নামাজ। নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ, মূল খুঁটি। অর্থাৎ যেমনি ভাবে মাথা ছাড়া, যেমনি ভাবে শরীরের কল্পনা করা যায় না, মাথা ছাড়া যেরকম মানুষের শরীরের কল্পনা করা যায় না, ঠিক তেমনি নামাজ ছাড়া দিন ইসলাম টিকে থাকতে পারে না। অর্থাৎ একটা ঘরে যদি 5টি খুঁটি হয়, 5টি খুঁটির মধ্যে যদি একটি খুঁটি না থাকে, ওই ঘর কি দাঁড়ানো সম্ভব? ঠিক তেমনি ভাবে ইসলামের 5টি খুঁটির মধ্যে 1 নাম্বার যে খুঁটি, সেটা হলো নামাজ। নামাজ যদি আপনি প্রতিষ্ঠা না করেন, নামাজ যদি আপনি কায়েম না করেন, নামাজ যদি আপনি আদায় না করেন, ইসলামে আপনার খুঁটি বাস্তবায়ন হবে না। বলেন না নাউজুবিল্লাহ। তো জানলাম নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। আরবিতে বলা হয় সালাত। নামাজ এটা হলো ফার্সি শব্দ, নামাজের আরবি শব্দ হলো সালাত। এটার অর্থ হলো দোয়া। নামাজ মানে হলো দোয়া, নামাজ মানে হলো রহমত, নামাজ মানে হলো ইস্তেগফার। সুবহানাল্লাহ বলেন। তাহলে সালাতের কয়টা অর্থ? আমরা ফার্সি ভাষায় সবসময় নামাজকে আমরা বুঝিয়েছি, এই জন্য বললাম মূলত সালাত মানে হলো কি নামাজ। সালাতের কয়েকটা অর্থ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য অর্থ হলো সালাত মানে হলো দোয়া, সালাত মানে হলো রহমত, সালাত মানে হলো ইস্তেগফার। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সালাত মানে দোয়া, সালাত মানে রহমত, সালাত মানে হলো ইস্তেগফার। কিন্তু পারিভাষিক ভাবে বলা হয়েছে, দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার উপর প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের উপর দৈনন্দিন নামাজ কয় ওয়াক্ত ফরজ? জোরে বলেন না। 5 ওয়াক্ত না, তো 1 ওয়াক্ত। আমাদের উপর কি নামাজ 5 ওয়াক্ত ফরজ না 1 ওয়াক্ত? না, এটা আপনি বললে হবে না। তো আমাদের নামাজ হলো দৈনন্দিন না, সপ্তাহে 1 দিন, শুধু শুক্রবার দিন। আমার কথা রাগ হতে পারে, অনেকে হয়তো বা ঘরে যে যেখানে কর্মস্থলে থাকেন ওখানে নামাজ পড়েন, আমি তাদেরকে বলছি না। যারা একেবারে নামাজ থেকে কি বিমুখ, মসজিদ চিনেন না, মসজিদ কোন দিকে এটাও জানে না। কিছুদিন আগে একজনের দেখলাম, একজন মুসলমান, সে বিয়ে করছে, স্বামী স্ত্রী 2 জন। বিয়ের পরে স্বামী স্ত্রী 2 জনকে বলছে যে নামাজ পড়ো, 2 জনে কি করো, শুকরিয়া নামাজ পড়ো। 2 জনকে নামাজ পড়তে লাগিয়ে দিয়েছে। ও নামাজ যে পড়বে পশ্চিম কোন দিকে, পূর্ব কোন দিকে চিনেই না। কি সুন্দর করে পাঞ্জাবি পরে আসছে। বিয়েতে নবী সুন্নাত মানতে হবে না?
দেখবেন যে চোর যে চুরি করে সেও দিনের বেলা কি সুন্দর ফিটফাট ভাবে করে, কথা বলে না কেন? ও মুসলমান, ও বিয়ে করতে আসছে, সুন্দর মতো লেবাস, পাঞ্জাবি, আওয়াজ যা আছে, মাথার মধ্যে পাগড়ি সব পরে আছে। আসার পরে সমাজবাসী তাদেরকে বিয়ে দিল, ইসলামের যথা নিয়মে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে বিয়ের পরে 2 রাকাত নামাজ আছে, নফল নামাজ। এখন পরিবার থেকে বা সমাজ থেকে বলা হলো আপনারা 2 জনে কি করেন, নফল নামাজটা পড়ে নেন। ও এখন নিয়ত বাঁধবে কেমনে এটাই জানে না। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো আমরা মুসলমান, এটা হলো কি মুসলমান। আবার দাবিও করে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, অমুকের জন্য একটু দোয়া করেন যেন বেহেশত নসিব করেছে। আচ্ছা, নামাজ ছাড়া কি বেহেশতে যাওয়া সম্ভব? নামাজ ছাড়া কি বেহেশতে যাওয়া সম্ভব? আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, আস-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। যার কাছে নামাজ নাই তার কাছে বেহেশতের চাবি নাই, যার কাছে চাবি নাই সে যেন বেহেশতে প্রবেশ করতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। আপনি নামাজ না পড়লে, এটা তো আমার কথা নয়, এটা ছোট ছোট বাচ্চাও জানে নামাজ বেহেশতের চাবি। আল্লাহ রাসূলের হাদিস নাই জানি, দেখবেন ছোট ছোট সিএনজি বলেন, অটো বলেন, বড় গাড়ি বলেন, সবগুলা গাড়ির পিছনে লেখা আছে নামাজ বেহেশতে। জোরে বলেন না, নামাজ বেহেশতে। এটা মানেননি, এটা বিশ্বাস করেননি, এটা আল্লাহ রাসূলের হাদিস। অবিশ্বাস করলে আপনার ঈমান শেষ, অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। as-salatu miftahuল জান্নাত, নামাজ বেহেশতের চাবি। সম্ভবত এখানেও লেখা আছে নামাজ বেহেশতের চাবি। দেখেন লেখা আসেনি, আসেনি? তো বলেন যে হুজুর আমি তো আরবি পড়তে পারি না, অনেক কিছু জানি না, বাংলা তো বলতে পারে। নামাজ বেহেশতের চাবি হলে এতটুকু তো জানেন যে নামাজ পড়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই যে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কি না? আমি ওইদিকে যাচ্ছি না, মন খারাপ হতে পারে, তবে আমি যেগুলো বলার দরকার আমি বলবো। আমরা কি রাগ হবে? রাগ হলেও কিছু করার নাই, বলতেই হবে। আমরা হলাম মুসলমান, আমাদের উপর দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয়েকটা? দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। মূলত নামাজ ছিল 50 ওয়াক্ত। বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে বলেন, বান্দা যদি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজ আদায় করার কারণে আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ ছিল 50 ওয়াক্ত, কিন্তু কোন ব্যক্তি যদি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই বান্দার আমলনামার মধ্যে 5 ওয়াক্ত নামাজ নয়, ওই বান্দার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত পাবেন, 5 ওয়াক্ত না পড়লে 50 ওয়াক্ত পাওয়ার সুযোগ। কথা বলেন না কেন? যে বিষয় বলছিলাম, নামাজ দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ। নামাজের কেমন গুরুত্ব আমরা এটাই জানি না। আমাদের যদি অনেক ভাইকে যদি জিজ্ঞাসা করেন নামাজ 5 ওয়াক্ত, নামাজে কোন সূরা পড়তে হয় এটাও আমরা জানি না, কোন রাকাতে কেমনে কিভাবে নামাজ পড়তে হয় এটাও আমরা জানি না। নামাজে কোন কোন সূরা পড়তে হবে, কোন সূরা আগে পড়তে হবে, কোন সূরা পরে পড়তে হবে এটা আমরা জানি না। নামাজের মধ্যে সূরার একটা সিরিয়াল রয়েছে। প্রথম রাকাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। প্রত্যেক নামাজের জন্য সূরা ফাতিহা পড়া, প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়া হলো ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না। আমরা তো নামাজের অনেক হিস্ট্রি জানি না, অনেক কিছুই জানি না, বাস্তবই জানি না।
আপনারা প্রত্যেক দিন যারা নামাজ পড়েন না, যারা পড়েন না, যারা সপ্তাহে একদিন পড়ে, সবাইকে যদি জিজ্ঞেস করি নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, বলেন তো সূরা ফাতিহার আয়াত কয়টা? অনেকে জানেন না। সূরা ফাতিহার আয়াত কয়টা? নাই, আওয়াজ নাই। সূরা ফাতিহার আয়াত হলো 7টা। কয়টা? এখন তো জানছে, কথা বলেন না কেন? সূরা ফাতিহার আয়াত কয়টা? 7টা। 7টা আয়াত হলো কেন, এটাও জিজ্ঞেস করি না। সূরাতুল ফাতিহাকে কোরআনুল কারীমের ভাষায় বলা হয় উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে হলো সূরাতুল ফাতিহা, অর্থাৎ কোরআনের মা হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা হলো কোরআন মাজিদের সর্বপ্রথম সূরা। সূরা ফাতিহা মানে হলো ভূমিকা। সূরা ফাতিহার আয়াত সংখ্যা হলো 7টা। আমরা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আমাদের সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহার আয়াত সংখ্যা হলো 7টা। এই 7টা আয়াতের অর্থ হলো আমরা অনেকেই জানি না, পড়ি শুধু সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কয় আয়াত? 7 আয়াত। এর হিস্ট্রি আমরা জানি না, হিস্ট্রিটা ভালো করে জেনে নেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আমরা কেন পড়ি? সূরা ফাতিহার আয়াত 7টা কেন হলো আমরা অনেকেই জানি না। যদি জিজ্ঞাসা করি তাহলে বুঝবেন। জাহান্নাম হলো কয়টা? জোরে বলেন। জাহান্নাম হলো 7টা, বেহেশত হলো 8টা, জান্নাত হলো 8টা। 7টা জাহান্নামের মধ্যে 1 নাম্বার হলো জাহান্নাম, 2 নাম্বার হলো লাযা, 3 নাম্বার হলো হুতমা, 4 নাম্বার হলো হাবিয়া, 5 নাম্বার হলো সাঈর, 6 নাম্বার হলো সাকর, 7 নাম্বার হলো জাহিম। এই 7টা হলো জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা ফাতিহার হাকিকত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন যে আমার উম্মতেরা শোনো, তোমরা যদি প্রত্যেক দিন নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করো, সূরা নামাজের মধ্যে সূরা ফাতিহার আয়াত হলো 7টা। বান্দা যখন নামাজ পড়ে, যখন আল্লাহ তাআলার কাছে সান্নিধ্য অর্জনের জন্য সিজদা করে, বান্দা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকটবর্তী হওয়ার মাধ্যম কোনটি? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে সান্নিধ্য নিকটবর্তী হওয়ার মাধ্যম কোনটি? আল্লাহ রাসূল বললেন যে তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, কেননা নামাজের মধ্যে তোমরা যখন সিজদা করো, সিজদার মধ্যে গিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বলেন, 5 বার বলেন, 7 বার বলেন, যখন বান্দা সিজদায় গিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, বান্দা যখন সুবহানা রাব্বিয়াল আলা পড়ে যখন সিজদায় চলে যায়, সিজদায় যখন যায় তখন আল্লাহ তাআলা দেখেন বান্দার 7টি অঙ্গ দ্বারা তখন সিজদা করে। 7টি অঙ্গের মধ্যে হলো 1 নাম্বার হলো 2 পা, এরপরে হলো 2 হাঁটু। কয়টা হলো? 1 হলো 2 পা, 2 হাঁটু হলো 4টা, এরপরে হলো 2 হাত। কয়টা? 6টা। এরপরে নাক আর কপাল মিলে হলো সম্পূর্ণ মাথা 1টা। কয়টা হলো? জোরে বলেন। সূরা ফাতিহার আয়াত হলো 7টা। বান্দা যখন সিজদা করে, সিজদার মধ্যে বান্দার প্রত্যেকের 7টি অঙ্গ প্রত্যঙ্গ সিজদা করে। সিজদা করতে দেরি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে এই খবরটি চলে যায়, অর্থাৎ বান্দা
যখন সিজদা করে, সিজদা করতে দেরি আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো হিজাব থাকে না। অর্থাৎ বান্দা যখন সিজদা করে, সিজদা করতে দেরি আল্লাহ তাআলার দিদারের ইলাহি লাভ করতে দেরি হয় না, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার হাকিকত বর্ণনা করতে গিয়ে বলেন, জাহান্নাম যেহেতু 7টি, বান্দা যখন সিজদা করে 7টি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, কিন্তু যখন সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার মধ্যেও আয়াত সংখ্যা হলো 7টি। সূরা ফাতিহা পড়ে যখন নামাজে রুকু করে, রুকু পরে যখন সিজদা করে, সিজদার মধ্যে যখন 7টি অঙ্গ ও 7টি পতঙ্গ দ্বারা যখন সে সিজদা করে, আল্লাহ তাআলা তার জন্য 7টি জাহান্নাম হারাম করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। কয়টি? নামাজ পড়লে লাভ না ক্ষতি? একটু আগে হাদিস শরীফ শুনছি, আল্লাহ রাসূল বলেছেন বেহেশতের চাবি আপনি তালাশ করবেন। আল্লাহ আমার হুজুর বা মাওলানা মুফতি সাহেব যার কাছে জিজ্ঞেস করেন না কেন, বলবেন হুজুর আমরা তো শুনে আসছি যে নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি এতদিন শুনে আসছি, কিন্তু এর হাকিকত পাই না। হাকিকত হলো এটা, বান্দা যখন সূরা ফাতিহা প্রত্যেক রাকাত নেয়, প্রত্যেক রাকাতে নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়ে, অর্থাৎ 7টা আয়াত পড়ে, এরপরে বান্দা যখন সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, সিজদায় গিয়ে যখন বান্দার 7টি অঙ্গ প্রত্যঙ্গ গিয়ে আল্লাহ তাআলার দরবারে গিয়ে যখন কুদরতি কদমে গিয়ে যখন সিজদা করে, আল্লাহ তাআলা বলেন 7টি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সিজদা করার কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জাহান্নাম 7টি জাহান্নাম হারাম করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে লাভ না ক্ষতি? নামাজ বেহেশতের চাবি প্রমাণ হয়নি, এটা আমাদের বিশ্বাস হয়নি। নামাজ না পড়লে বেহেশতে যাওয়া যাইবনি? যাইব। অনেকের ধারণা সপ্তাহে একদিন যাব, শুধুমাত্র জুমার নামাজ পড়বো, 2 রাকাত পড়বো, চলে আসবো, সি ইউ গুড বাই, আগামী নেক্সট জুমা। আমার যুবক ভাইরা তো কত খুশি, হুজুর আমরা তো এখন বর্তমানে যুবক, ইয়াং জেনারেশন, আমাদের তো এখন নামাজ পড়ার দরকার নাই, মাত্র বয়স 20, 22, 24, 25, এখনো 20-25 বছর বয়সের মধ্যে সীমাবদ্ধ রয়েছি। আমাদের বয়স 40-50-এ যাবে, যখন পশ্চিম কোন দিক পূর্ব কোন দিক চিনব না, ওই সময় একটু দাড়ি গজাবে, দাড়িগুলো হালকা একটু রেখে দিব, হাতের মধ্যে একটা লাঠি নিব, আর এক হাতের মধ্যে একটা তসবিহ সরা নিব, পকেটের মধ্যে মেসওয়াক নিব, নামাজের দিকে ছুটবো। আল্লাহ তাআলা বলছে তোমার বান্দা, ওই বান্দা তোমার নামাজ পড়ার দরকার নেই, নাউজুবিল্লাহ বলেন। যুবক ভাইরা অনেকেই চিন্তা ভাবনা করছেন, খালি যুবক না, অনেকের চিন্তা ভাবনা এরকম যে এখন নামাজ পড়ে কি করবো, আরো তো অনেক সময় আছে। নাউজুবিল্লাহ বলেন। কথা বলে না কেন? শুনতে খারাপ লাগে? কিচ্ছু বলার নাই, এটা আমি বলতেছি না। অনেকের চিন্তা ভাবনা এরকম, মাথার মধ্যে এরকম সেট করছে যে আমি এখন নামাজ কালাম পড়বো না, যখন আমার বয়স যখন 40, 45, 50-এ গিয়ে দাঁড়াবে, ওই সময় গিয়ে কি করব, দাড়িটা একটু হালকা ছেড়ে দিব, মাথার চুল একটু লাল লাল হবে, সাদা বর্ণের হবে, এরপরে একটা হাতের লাঠি ধরবে, একটা মেসওয়াক ধরবে, একটা তসবিহ নিব, গায়ের মধ্যে পাঞ্জাবি পরে তখন নামাজি হয়ে যাব। কোশ্চিন কালো আপনার নামাজ, ওই সময় নামাজ পড়লে নামাজ হবে না, নাউজুবিল্লাহ বলেন। নামাজ হবে ওই সময়? আপনাদের আরো বলে বুঝবেন, আপনাদের এই যে সামনে এখনো বাজারে অনেক সময় দেখবেন, এখন তো আগে তো মানুষ ডাব খাইতো না, এখন ডাব অহরহ, আবার ডাবের দামও প্রচুর। আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি, ডাবের দাম বেশি না নারিকেলের দাম বেশি? জোরে বলেন। ডাবের দাম বেশি না নারিকেলের দাম বেশি? নারিকেলের দাম বেশি। হ্যাঁ, ডাবের দাম বেশি। এরা আমরা করলে হবে না, এরা আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি। হিসাবে ডাবের চাইতে নারিকেলের দাম বেশি হওয়ার কথা ছিল। দাড়ি সাদা সাদা হয়েছে, পাকছে, হাতের মধ্যে লাঠি আছে, মেসওয়াক আছে, জিনিসটা বুঝাইলে বুঝবেন। নারিকেলের ছোবলা আছে, এটা দিয়ে গদি হয়। নারিকেলের মালয় আছে, মালয়টা বিভিন্ন কাজে ব্যবহার হয়। এর ভিতর নারিকেল আছে, নারিকেল দিয়ে কি হয়, লাড়ু হয়।
এর ভিতরে পানি আছে, পানি অনেকে কি করে পান করে বা নারিকেলের তেল বানায়। আচ্ছা আপনারা বলেন তাহলে নারিকেলের ফজিলত বেশি না ডাবের ফজিলত বেশি? নারিকেলের ফজিলত বেশি, উপকারিতা বেশি না? তাহলে নারিকেলের দাম বেশি হওয়ার দরকার ছিল না? তাহলে নারিকেলের চাইতে ডাবের মধ্যে শুধুমাত্র পানি ছাড়া কিছু আছে? শোকলাটাও কাজে লাগেনি, কাঁচা যে শোকলা এটাও তো কাজে লাগে না, তাহলে পানির দাম বেশি। তাহলে আপনাদের বিবেকে বলে নারিকেলের চাইতে ডাবের দাম যদি বেশি হয়ে থাকে, আমার আল্লাহ তাআলার কাছে, আমার মাওলার কাছে বান্দার সবচাইতে যৌবনকালে ইবাদতের গুরুত্ব বেশি হয় না? সুবহানাল্লাহ। যৌবনকালে ইবাদত বন্দেগীর দাম বেশি, যৌবনকালে ইবাদত বন্দেগীর দাম বেশি। আল্লাহ রাসূল বলেছেন, বান্দা আমার আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের প্রত্যেকে যৌবনকালে ইবাদত দিয়ে আল্লাহ তাআলার জান্নাতকে ক্রয় করো। বলে না সুবহানাল্লাহ। যৌবনকালে ইবাদতের গুরুত্ব বেশি হলে আমরা যৌবনকালকে কি দেই? অবহেলার মধ্যে কাটাই, অবহেলার মধ্যে কাটাই। আমরা যৌবনকালকে মূল্যায়ন করি না, হেলাই হেলাই কাটাই দেই। বিভিন্ন রকম গল্পগুজব, খেলাধুলা, বিভিন্ন রকম সময় আমরা কি করি? আড্ডা দিয়ে আমরা সময়টা কি করি? নষ্ট করি। কিন্তু আপনারা সকলেই জানেন কিছুদিন আগেও আপনাদের সমাজে ছোট্ট একটা বাচ্চা মারা গেছে। আচ্ছা আপনারা বলেন দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? জোরে বলেন, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? তা আপনি যে পরিকল্পনা করলেন, চিন্তা ভাবনা করলেন, আপনার দেমাকে আপনি সেভ করে নিলেন যে আমি এখন নামাজ পড়বো না, আমার তো সামনে আরো অনেক আয়ু বাকি আছে, আমার বয়স যখন 40, 45, 50 দাঁড়াবে তখন গিয়ে আমি নামাজ পড়বো। তাহলে আপনার এই পরিকল্পনা সঠিক না ভুল? জোরে বলেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেনামাজি থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করবে, বলেন আমিন। নামাজ কি 40-45 বছর গিয়ে পড়বো না এখন থেকে শুরু করব? জোরে বলেন, নামাজ কি 45-40 বছর বয়সে শুরু করব না এখন থেকে শুরু করব? এখন থেকে নিয়ত করেন যে আল্লাহ আমি আজকে আপনার ঘর মসজিদে শুক্রবার দিন জুমার দিন নিয়ত করলাম, আজ থেকে কখনো কোনো সময় আমি এক ওয়াক্ত নামাজ কাজা করব না। বলেন আমিন। আরো জোরে না আমিন বলেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করবেন না আমিন। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়লে আপনার কোনো উপায় থাকবে না। শুধু তাই নয়, অনেকগুলো হাদিস আজকে লিখে নিয়েছি, যদি আজকে আমি যেগুলো নোট করেছি এগুলো যদি আলোচনা করতে যাই সময় শেষ হবে, কিন্তু আলোচনা শেষ হবে না, সময় শেষ হয়ে যাবে কিন্তু আলোচনা শেষ হবে না। নামাজের গুরুত্ব আছে, নামাজের ফজিলত আছে, নামাজের আদব আছে, নামাজের হাকিকত আছে, নামাজের উপকারিতাও আছে। সুবহানাল্লাহ বলেন। অনেকে চিন্তা ভাবনা করছে খালি নামাজ পড়লে শুধু মনে হয় বেহেশতে যাবো এই নিয়তে নামাজ পড়ো, তা না। নামাজ পড়লে আরো কি কি যে উপকারিতা আছে এটা জানি না। যদি নামাজের উপকারিতা জানতেন আমাকে বলতে হবে না, আমাকে বলতে হবে না। আপনি একজন মুসলিম ডাক্তারের কাছে বা মনীষীর কাছে যাই জিজ্ঞাসা করবেন, হুজুর বা ডাক্তার সাহেব আপনি আমাকে বলেন ইসলামের কথা বাদ দিয়ে শুধু আপনার যে সায়েন্স, আপনার যে বিজ্ঞান, উনি আমাকে আমি দৈনন্দিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার দৈনন্দিন জীবনে কি কি লাভ আছে, কি কি উপকার আছে, এগুলো আমাকে একটু বলেন। এই যে এখন যাদের অনেকে ডায়াবেটিস রোগ আছে না, কথা বলেন না কেন? ডায়াবেটিস একটা মারাত্মক রোগ। এই ডায়াবেটিসের রোগী যারা ডাক্তারের কাছে যায় তারা যখন জিজ্ঞাসা করে আমি কি করব, বলে যদি আপনি যদি বিধর্মী হন তাহলে সকালবেলা ব্যায়াম করেন, দৌড়াদৌড়ি করেন, আর যদি আপনি মুসলমান হয়ে থাকেন, যদি আপনার সামর্থ্য কুলায় প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন না। এটা কি আমার কথা না ডাক্তারের কথা? সাজেশন, আপনার থেকে 500-1000 টাকা ভিজিট নিয়ে এই কথাগুলো বলবে। উপকারিতা কি কি আছে ইনশাল্লাহ আগামী জুমাতে আমি আপনাদেরকে চেষ্টা করব শোনার জন্য, বোঝানোর জন্য। আপনি শুধু আজকে নামাজের গুরুত্বটা বোঝেন, নামাজ পড়লে আপনার কি কি উপকারিতা আছে, কি কি লাভ আছে, নামাজ পড়ার দরকার আছে না নাই? সকলে বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল আরো হাদিস শরীফের মধ্যে কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে বলেন, যদি কোনো বান্দার বাড়ির সামনে যদি
বাড়ির সামনে যদি পুকুর থাকে, পুষ্করণী থাকে, যদি ঘাটলা থাকে, গোসল করার ব্যবস্থা থাকে, একজন বান্দা যদি সে প্রত্যেক দিন 5 বার করে গোসল করে, 5 বার গোসল করার কারণে বান্দার শরীরে যেমনি ভাবে কোনো দুর্গন্ধ থাকে না, বান্দার শরীরে যেমনি ভাবে কোনো ময়লা আবর্জনা থাকে না, বান্দার শরীরে যেমনি ভাবে কোনো রোগ জীবাণু থাকে না, ঠিক তেমনি ভাবে বান্দা যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার কারণে বান্দার জীবনের যতগুলো গুনাহ করেছে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ওই বান্দার জীবনের তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বান্দা কেউ যদি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ থেকে শুরু করে জোহরের নামাজ আবার আদায় করে অপেক্ষা করে, জোহরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত বান্দা সকাল থেকে জোহরের আগ পর্যন্ত যত গুনাহ করেছে, জোহরের নামাজ আদায় করার কারণে বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এই নামাজের মধ্যবর্তী যে সময়গুলো রয়েছে, এই সময়গুলোতে কেউ যদি গুনাহ করে, গুনাহ করার কারণে যখন সে, আমি গত জুমায় বলেছিলাম, যখন সে ওযু করে, ওযু করার কারণে তার মুখমণ্ডলের গুনাহগুলো ঝরে যায়, তার হাতের গুনাহগুলো ঝরে যায়, তার চোখের গুনাহগুলো ঝরে যায়, কুলি করার মাধ্যমে তার মুখের গুনাহগুলো ঝরে যায়, পা যখন ধৌত করে, পা ধৌত করার কারণে পায়ের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। ঠিক তেমনি ভাবে বান্দা যখন জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে নিয়ে এশা, এশা থেকে নিয়ে যখন সে ফজরের নামাজ আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে নামাজ আদায় করার কারণে মধ্যবর্তী সময়ে যে গুনাহগুলো হয়েছে, ওই সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে লাভ না ক্ষতি? আচ্ছা, এটা হলো আল্লাহ রাসূলের হাদিস। আবার আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে যে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো খেয়াল করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ফজরের নামাজ আর আসরের নামাজ কেউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত ভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ এবং আসরের নামাজ যদি কেউ কাজা না করে, জামাতের সহিত আদায় করে, আল্লাহ তাআলা বলেন যে আমার 70,000 ফেরেশতাগুলো ওই বান্দাকে নিয়ে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে নিয়ে রাত, সারাক্ষণ ওই বান্দাকে ওই আল্লাহর ফেরেশতাগুলো বডিগার্ড হিসেবে সেভ রাখে। বলেন না সুবহানাল্লাহ। মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করে। এই জিনিসটা আরো সহজে বুঝবেন। কিছুদিন আগে আপনাদের ফেনীতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, রেল দুর্ঘটনা। 11 জন যুবক একটা প্রাইভেট হাইক্সে করে তারা ভ্রমণে গিয়েছিল। আসার সময় রাতের বেলা ট্রেনে কি করছে, একসাথে এমনভাবে চাপা দিল, সবগুলো ঘুমের মধ্যে ছিল। 11 জনের মধ্যে 10 জনে মারা গেল। বলেন নাউযুবিল্লাহ। একজন জীবিত ছিল, একেবারে অক্ষত অবস্থায়। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি যে এত বড় একটা দুর্ঘটনা থেকে সবাই মারা গেল, আপনি বেঁচে ফিরলেন কিভাবে? চোখের পানি ছেড়ে দিয়ে বলল, খোদার কসম করে বলছি, আমি আজ পর্যন্ত কোনোদিন ফজরের নামাজ এবং আসরের নামাজ কোনোদিন কাজা হয় নাই। আমি আজকেও যখন সফরে যখন রওনা দিচ্ছিলাম, যখন গাড়িতে উঠে রওনা দিব, ওই সময় সকালবেলা আমি ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছি, যার কারণে আল্লাহ তাআলা আমাকে সেভ করেছে। নামাজ পড়লে শুধু উপকার আছে না নাই? আর অনেকগুলো কথা আছে। যেহেতু সময় সংক্ষিপ্ত, এখানে কথা বলবেন মসজিদের সম্মানিত সাবেক সভাপতি